আমরা শিখবো বনেট স্টিচ। ওইটার জন্য আমি দুটো দাগ টেনে রেখেছি, আর নিচের লাইনে দাগে আমি 0.05 সেন্টিমিটারে আমি একটা করে দাগ লাগিয়ে রেখেছি। এখান থেকে এটা 0.5 সেন্টিমিটার, এখান থেকে এটা এরকম করে পুরো লাইনটাতে আমি দাগ লাগিয়ে রেখেছি। শুরু করছি এইভাবে। উপরের লাইনে প্রথমে ছুঁচটাকে ওঠাচ্ছি। উপরের লাইনে প্রথমে এটা ওঠানোর পর এটারই সমান করে একদম এইখানে ওঠাচ্ছি। আর এখানে ওঠানোর পর এই ডিস্টেন্সটা মেনটেন করার জন্য আমি এখানে দাগগুলো দিয়েছি এইভাবে সোজা স্ট্রেট একটা দাগ ওঠাচ্ছি। দাগ ওঠানোর পর এবারে ছুঁচটাকে এইভাবে নিচের থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তারপর আবার যেখানে স্টিচ উঠিয়েছিলাম সেখান থেকেই আগে মোটামুটি এটারই সমান করে এইখানে আবার ছুঁচটা ওঠাচ্ছি, আর এইটা সুতোটা ছুঁচের সামনের দিকে রেখে চেনের মতো একটা স্টিচ দিচ্ছি। তারপর আবার ছুঁচটাকে এখানে সোজা ওঠাচ্ছি, এখান থেকে আগে পয়েন্ট দিয়ে রেখেছি সেখানে। তারপর আবার ছুঁচটা এইভাবে পেছন দিক থেকে আগে নিয়ে যাচ্ছি। আবার এই ঘরটা থেকে সামনে মোটামুটি এটার সমান করেই আবার ওঠাচ্ছি, আর সুতোটা ছুঁচের সামনে এইভাবে রাখছি। এইগুলো যেখানে একটু চওড়া বর্ডার লাগবে সেই সব জায়গায় এটা করা যাবে। এই বর্ডারগুলো ইউজ করা যাবে যেখানে একটু চওড়া বর্ডার লাগবে সেই সব জায়গায়। সামনের পয়েন্টটা আমি এই জন্য দিয়েছি যে মোটামুটি এই ঘরগুলো একটু সমান হবে সেই জন্য। তারপর এটা আবার এখানে দিচ্ছি, দেওয়ার পর এখানে থেকে আবার এটার সমান করেই এটাকে ওঠাচ্ছি, আর সুতোটা ওঠানোর সময় ছুঁচের সামনে রাখছি। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে যখন লাস্টে চলে এলাম, লাস্টেরটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন করে বন্ধ করব। এইভাবে করার পর তারপর এটাকে এইখানে এইভাবে বন্ধ করে দিতে হবে।